নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/1/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলা চলছে সেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার আজকের কি আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট খবর সামনে এলো। প্যানেলের মেয়াদ পেরোনোর পরে যাদের চাকরি তাদের চাকরি থাকার প্রশ্নই নেই, এমনটাই জানিয়ে দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ। আজ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলা দীর্ঘক্ষণ শুনানি চলে। গতকালের পর রাজ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুনানি চলে ও প্যানেল মেয়াদ পেরোনোর পরে যাদের তাদের চাকরি থাকার প্রশ্ন নেই। এসএসসি নিয়োগ মামলায় চূড়ান্ত শুনানিতে জানিয়ে দিল বিশেষ বেঞ্চ। এসএসসি মামলার চূড়ান্ত শুনানিতে বিচারপতি বলেন যে প্যানেলের মেয়াদ পেরোনোর পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি ফেরতের কোনো প্রশ্ন নেই। এসএসসি নিয়োগ মামলার চূড়ান্ত শুনানিতে একথা জানিয়ে দিলেন স্পেশাল ডিভিশন বেঞ্চ। আজ মঙ্গলবার আইনজীবী প্রশ্ন তুলে বলেন যে কম্পিউটার কোথায় এই নিয়ে প্রশ্ন তুলে আদালতে জানায় যে কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি, শুধুমাত্র হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। বিশেষ বেঞ্চ দাবি করেন কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি, শুধু হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে এবং গাজিয়াবাদে নাইসার অফিস থেকে কোনো হার্ড ডিস্ক উদ্ধার হয়নি। হার্ড ডিস্ক মিলেছে সংস্থার প্রাক্তন এক আধিকারিকের বাড়ি থেকে। সিবিআই যা বলছে সেটা ঠিক নয়, আমাদের কাছে প্রমাণ আছে। কম্পিউটার কোথায় গেল? আপনি কি এসএসসির ডেটাবেস নিয়ে সন্দেহ করছেন? প্রশ্ন করেন বিচারপতি। জবাবে বলেন, আমি সিবিআইয়ের নথি তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছি। মঙ্গলবার আদালতে এসএসসি জানায় যে প্রথমে তাদের সার্ভার থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, তদন্তের পরে সিবিআই গাজিয়াবাদের নথি দেওয়ার পরে তা খতিয়ে দেখা হয়, পরে আদালতের নির্দেশে নিয়োগপত্র প্রত্যাহারও করে নেওয়া হয়। এরপরেই যুক্তি দেন আইনজীবী যে গাজিয়াবাদের হার্ড ডিস্কের সত্যতা আদালতের সামনে প্রমাণিত না হলে চাকরিপ্রার্থীদের চাকরি বহাল থাকা উচিত, কারণ ওই হার্ড ডিস্কে কোনো ফরেন্সিক পরীক্ষা করা হয়নি, ফলে তাতে থাকা নথির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এরপরেই এসএসসির উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন, আপনাদের সার্ভারে যে তথ্য আছে সেটা নাইসার দেওয়ার তথ্যই তো? এসএসসির আইনজীবী সম্মতি জানায় যে গাজিয়াবাদে নাসা থেকে প্যানেলের তথ্য এসেছিল। বুধবার আরও বিস্তারিতভাবে মামলাটি শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, অর্থাৎ আগামীকাল আবার শুনানি রয়েছে। তবে তো এই পর্যন্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।